সৌদি আরবে এই বছর তারাবি হইব 10 রাকাত। নে এবার চিন্নি খাও, 20-এও নাই 8-এও নাই। কততে গেছে? তো 20-এও নাই, তো কোনটা ঠিক? এবার যাও তুমি যে ফতুয়া দাও, কানের চামড়া ফাটাই লেবু থাবড়াইয়া। তারাবি নামাজ কয় রাকাত পড়বে? আমাদের দেশে এই তারাবি নামাজ নিয়ে একটা ধাক্কা ধাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা বাড়াবাড়ি। এটা কি 100% এটা বাড়াবাড়ি। আপনি যে 8 রাকাত পড়বেন আমার কোনো আপত্তি নেই, আপনি 8 রাকাত পড়েন, কিন্তু 20 রাকাত ওয়ালাদেরকে 8 রাকাতে টেনে নামানোর অধিকার আপনার নাই, কারণ এটা নফল নামাজ। নফল নামাজ আমার ইচ্ছা হয়েছে আমি 20 রাকাত পড়বো, আমার ইচ্ছা হয়েছে আমি 40 রাকাত পড়বো, আমার ইচ্ছা হয়েছে আমি 31 রাকাত পড়বো, আমার ইচ্ছা হয়েছে আমি 8 রাকাত পড়বো। আপনি আমাকে ফতুয়া দিয়া নড়াচড়া করাবার ক্ষমতা আপনার নাই। কি যে একটা দ্বন্দ্ব চলতেছে, এক দলকে যা তারাবি পড়তাম না, এরকম হচ্ছে। তো দুঃখজনক, কষ্টের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়ে নাই। হাদিসটা সবাই জানে, কিন্তু কেউ ভয়ে বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিনেই তারাবি পড়েছেন, তার একটা দলিলও কেউ দিতে পারবে না। অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আছে। আবার কালকে সকালে কই না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিছে। আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই, আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছি। একটা লোক যদি 8 রাকাত পড়ে আমাদের কোন আপত্তি আছে? সওয়াব পাইবো কয় রাকাতে? 8 রাকাত, এটা নফল নামাজ। কিন্তু আরেকজন লোক 20 রাকাত পড়ে, আপনি 20 রাকাতে বাধা দিয়ে তারে টাইনা 8 রাকাতে আনবেন কেন? এটা তো নফল ইবাদত, আপনার কোনো অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার। সৌদি আরবে এই বছর তারাবি হইব 10 রাকাত। নে এবার চিন্নি খাও, 20-এও নাই 8-এও নাই। কততে গেছে? তো 20-এও নাই, তো কোনটা ঠিক? এবার যাও তুমি যে ফতুয়া দাও, কানের চামড়া ফাটাই লেবু থাবড়াইয়া। মক্কা মদিনায় কোন বছর 20 রাকাত তারাবি হয়, কখনো 8 রাকাত হয়, কখন এইবার দিছে ঘোষণা কয় রাকাত? তা আপনি যে ফতুয়া দেন যে 10 রাকাত মানি না। এবার বুঝছেন তো ঘটনাটা কোন জায়গায় ঘটছে? এটা নফল নামাজ। শোনেন, তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয়, কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ। আমি কি কথা বুঝাইতে পারলাম? 20 রাকাত তারাবি 21 মিনিটে শেষ। ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন গালফ এয়ারের গতিতে, জাম্বু জেটের গতিতে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন আদ-দাল্লিন আলহামদুলিল্লাহ আকবার। তুই ইমামতি করিছা ভাই, তুই মাটি কাইটা খা। বলেন তুই কি কাইটা খা? ভাই তোরে আমি কপালে চুমু দিয়া বলি, নে তোরে আমি এভাবে বলি, ভাই আল্লাহর রাস্তায় তুই ইমামতি করিছা ভাই, তুই মাটি কাইটা খা, তুই রিকশা চালায় খা, তাও তুই হালাল কামাই করে খাইতে পারবি। কিন্তু তুই যেই তরিকায় এত স্পিরিডে, বিমানের স্পিরিডে তারাবি পড়তাছ, তুইও শেষ, মুসল্লিও শেষ, তোরও জিন্দেগি শেষ, মুসল্লিদেরও জিন্দেগি শেষ। আপনি ইমামতিতে দাঁড়াইছেন, আমাকে রুকুর তাসবিহ পড়তে দেন না। আপনি ইমামতিতে দাঁড়াইছেন, আমি রুকু থেকে দাঁড়াবার পরে তাসবিহ পড়তে পারি না। আপনি ইমামতি দাঁড়াইছেন, আমি তাশাহুদ পড়তে পারি না, আমি দুরুদ পড়তে পারি না, আমি দুআয়ে মাসুরা পড়তে পারি না। আপনি ইমাম হতে পারেন না, আপনি আমানতের খেয়ানতকারী। কথা কি ঠিক বললাম? আমানতের। ভাই তুই রিকশা চালা, তোর একটা অটো কিনা দেন, তুই অটো চালা একা, তুই স্পিরিডে চালাবি, টাকের তলে ফলে মরি যা, তাও তুই একা একা মরবি, কিন্তু আমাদের নিয়ে মরিস না তুই। ভাই ধীরস্থির ভাবে তারাবি পড়তে হবে। আমাদের দেশে তারাবি নামাজের মানে ফতুয়া এটা সবাই জানে, তারাবি অর্থ তাড়াতাড়ি। আপনারা কইছে দেখেন, একেবারে গ্রামে গঞ্জে অঞ্চলে যেখানে যায় বলবেন ভাই তারাবি অর্থ কি? তারাবি অর্থ তাড়াতাড়ি। আপনি গোড়ার ডিম পড়ছেন। তারাবি অর্থ বলে তারাবি শব্দের অর্থ হইল বিশ্রাম নেওয়া, ধীরে ধীরে পড়া।
পড়বেন বিশ্রাম নিবেন, পড়বেন বিশ্রাম নিবেন। এমনি পড়লে 10 জনও পাওয়া যাবে না মসজিদে। 2 মসজিদে তারাবি শেষ হয়েছে। কয় মসজিদে? স্কেলে গেছে। আপনারে দিয়ে কই আর কি, কোথায় গেছে? চা খাইতে গেছে। যাই এক মসজিদ আরেক মসজিদের মুসল্লির জায়গায়, তোমাদের নামাজ কয় মিনিট লাগছে? কয় আমাদের তো 22 মিনিটে না লাগছে। উনি আবার ওনার সাথে আরেকটা কয়, দেখছো কি ইমাম রাখছো, 1 ঘন্টা শেষ হয় না আর এরা 22 মিনিটে শেষ। এরকমের পণ্ডিত নাই ভাই। তোমার তারাবি পড়ার দরকার নাই ভাই, তুমি চলে যাও। তোমার রোজা হবে তারাবি না পড়লেও ভাই, তুমি এখানে এ তামসা করতে। এটা ফুটবল খেলা না যে এটা এমবাপ্পের গতিতে তুমি ফুটবল লইয়া দৌড় দিবা। এটা ফুটবল খেলার মাঠ, এটা ম্যারাথনের মাঠ না, এটা আল্লাহকে সেজদা দেওয়ার জায়গা। এখানে তামসা চলে না। ধীরস্থির ভাবে নামাজ পড়বেন। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, রাসূলুল্লাহ পড়ছে যেভাবে আপনি নামাজ পড়বেন সেভাবে। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো সত্য না মিথ্যা? ভাই তুমি যাও, তোমার তারাবি দরকার নেই। অনেকে ফতুয়া খোঁজে, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? রোজা হবে না কেন? তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। দুইটা দুই হুকুম। আবার তারাবি বাদ দেওয়ার জন্য এই কথা বলি নেই, কিন্তু তারাবিটা যদি পড়েন একটু ধীরস্থির ভাবে পড়েন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। নাম্বার এরপরে আরেকটা কথা, সাহারি যেটা খান, কি খান? এটা শেষ রাতে খাবেন। কোন রাতে খাবেন? প্রথম রাতে খাইয়েন না, শেষ টাইমে খাওয়াটা সুন্নত। তারাবি শেষ করবেন, 10 আয়াত 20 আয়াত পড়ার পরে যেন আজান হয়ে যায়, 40 আয়াত পড়ার পরে যেন কি হয়ে যায়? আজান হয়ে যায়, বা জামাত ফজর পরে তারপরে আপনি ঘুমাতে যাবেন যতটুকু পারেন। এই কাজটা করেন না, কারণ সাহারি আগে খাই আবার ঘুমাইলে ফজরের নামাজ কি? আজকে কি আমরা এই নিয়তটা করতে পারি যে আল্লাহ রমজানের মাসে আমার যেন জামাত ছুটে না যায়? এই নিয়ত কি করতে পারি? এই নিয়ত কি করতে পারি? আমাদের জন্য প্রত্যেকটা নামাজ যেন আমরা কিসে পড়ি? জামাতের সাথে আদায় করি। কারণ রমজানের মাস আসছে আমাদেরকে কামাই করার জন্য। কি করার জন্য? কামাই করার জন্য। আর বাচ্চাদেরকে সেহরি খাওয়াবেন, কথা কন না কেন? কাদেরকে খাওয়াবেন? না, বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে ঘুম থেকে জাগলে। আমনের চেহারা কত সুন্দর, বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে। সাহারিতে ইফতারে বাচ্চাদেরকে রাখবেন, কারণ আপনার আমলনামায় গুনাহ আছে, আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু বাচ্চাদের আমলনামায় গুনাহ নাই। হতে পারে তাদের কারণে, তাদের হাতের কারণে আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। এত আল্লাহ দেখেন, এই বাচ্চারা জাগবে, তারা শিখবে, এটা ইসলাম। তারা সাহারি খাবে। আর আমাদের দেশে বাসন টাসন জুড়ে নাড়া দিতে দেয় না, কয় প্লেটটা আস্তে শব্দ কর, উঠে যাবে, নাতি নাতকুর উঠে যাবে। এরকম অভ্যাস আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে জাগাইতে বলছে, সাহারি খাবে। আবার ফিডাইয়া তুললেন না, আবার উল্টা পাল্টা বুঝছেন না। ডাক দিবেন, উঠলে খাওয়াবেন, না উঠলে জোর করে উড়ানোর দরকার নাই। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে ইফতারের সময় যদি সুযোগ থাকে, কর্মব্যস্ততা যদি না থাকে, সকলকে নিয়ে ইফতার করবেন। আর প্রতিদিন একজন না একজনকে ইফতার করাবেন। রাজি আছেন? প্রত্যেক দিন কারো না কারো ঘরে ইফতার দিবেন। আমাদের দেশে কি করে জানেন? 27শে রমজান 25শে রমজানে ইফতারি দেওয়া হবে। তো জুমুরে 10 ফ্যামিলি আছে, 10 ফ্যামিলির সবাই একই দিনে সবাই ইফতারি দিছে, এবার এটি ডাস্টবিনে। এ কথাটা সত্য না মিথ্যা? তো কেন রমজানের 1 তারিখে দিলে, ইফতারি দিলে সওয়াব হবে না? 2 তারিখ দিলে হবে না? 3 তারিখ দিলে হবে না? এই কাজটা করেন না। এটা এবার বন্ধ করেন। এবার বুঝাই দিলাম, ইফতারি যে কোনো দিন দেন রোজার মধ্যে সওয়াব সমান হবে। কিন্তু না, আপনি যদি ঘরে যায় বলেন যে পাশের বাড়িতে একটু ইফতার দিতে চাই, 27শে আসুক, বলে কি বলে না? না, একই দিনে 14 ঘর থেকে 15 জনে ইফতার দেওয়ার দরকার নাই। 1 তারিখ থেকে শুরু করেন, ইফতারি দেন। একজনকে ইফতার করাইলে আপনি রোজা রেখে যেই সওয়াব পাইছেন, ইফতার করাইলে সেম সওয়াব পাবেন।
আবার আমাদের দেশে কিছু অতি পণ্ডিত আছে, আপনি যদি বলেন আসেন না আপনার ইফতার করায়, হ্যাঁ সারাদিন রোজা রাখছে আপনারে সওয়াব দেওয়ার লেগে। তা আপনার মতো বকিল দুনিয়াতে আসেনি, আপনি বুঝেনি নেই। সারাদিন রোজা রাখা আপনি যারা ইফতার করাবেন ওনারে আপনি সওয়াব দেন নাই, বরং আপনি ইফতার করাইয়া পুরা রোজাদারের রোজা তো পাইছেন, যিনি ইফতার করলেন তিনি যে নেক কাজে সহযোগিতা করলেন তিনি ডবল সওয়াব পাবে। এক নাম্বার সওয়াব পাবে ইফতারিটা করে তার এক ভাইকে নেক কাজ করার কি করলেন সুযোগ করে দিলেন, আর 2 নাম্বার হলে রোজা রাখে ইফতারি করলেন, এই 2 সওয়াবে ডবল পাবে না সিঙ্গেল পাবে? কয় আমি রোজা রাখে আপনারে সওয়াব দেব। তা আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব আছে? শুনেন, আমার এক কাছের মানুষ আমারে বলতেছে দোয়া করেন ইনশাল্লাহ দুনিয়াতে আমার টাকা পয়সা না থাকুক কিন্তু আখেরাতে যেন আমার টাকা থাকে। আমি তখন হাসি দিয়ে বলছি আখেরাতে আপনি টাকা দিয়ে করবেন নাকি? আচ্ছা আল্লাহর আদালতে যায় যদি 1 লাখ টাকার একটা বান্ডেল লইয়া দাঁড়ান, লাভ হইব নি? অনেকে মুখ বন্ধ করে আছে। আপনার দুনিয়ার টেহা আখেরাতে কোনো কাজে লাগবে? আখেরাতে কি লাগবে? আমল, নেক। বলেন কি লাগবে? নেকি। নেকি মানে ভালো কাজ। নেকি মানে কি? ভালো কাজ লাগবে। খারাপ কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? অনেক কথা, রমজানের আলোচনা তো সামনের দিকে আজকে আর গেলাম না।